الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنك ميت وإنهم ميتون وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري الحمد لله শুরুতেই সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্মের বহু পূর্বে থেকেই আমাদের জীবন বৃত্তান্ত কিভাবে কি হবে সেটা তিনি অত্যন্ত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং দুনিয়াতে আসার পরে বিশেষ করে আমাদেরকে ইসলাম নামক এই সুমহান নিয়ামত দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রসুলদের ইমাম খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি মুসলিম উম্মার কল্যাণকর, কল্যাণ রয়েছে ইহকাল এবং পরকালের কল্যাণ রয়েছে এরকম কোনো দিক বলে যেতে বাদ রাখেননি। এবং একজন মুসলিম সে তার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো কিছুই প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বর্ণনা দিয়ে গিয়েছেন। সেই মহামানবের প্রতি আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা দূর দূরান্ত থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন, শুরুতেই সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমরা যা কিছু এখান থেকে শুনব সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমরা বর্তমানে একটি মাসে রয়েছি, আরবি একটি মাসে রয়েছি। কোন মাস সেটি কেউ বলতে পারেন? রবিউল আউয়াল। এটা অনেকেই জানি না, আবার অনেকেই যারা জানি
তাদের অধিকাংশই জানার কারণ হলো একটি বিষয়, বিশেষ করে সেটি হলো এই মাস আসতে গেলেই একদল লোককে দেখা যায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ঈদ পালন করার জন্য নানা প্রস্তুতি নিচ্ছে। এমনকি ঈদ শুধুমাত্র ঈদ পালন করেই তারা ক্ষান্ত নেই, এটিকে তারা সব ঈদের সেরা ঈদ বানিয়েছে। সাইয়্যিদুল আয়াদ মানে সকল ঈদের সেরা ঈদ, শুধু ঈদ না, মানে বাকি যে দুইটা ঈদ রয়েছে এর মধ্যে এটা সেরা। তো এই যে এক দলের ঈদের প্রস্তুতি, আর কিছু 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 লোকের কাছে এই ব্যাপারে এই ঈদে মিলাদুন্নবী এটার ব্যাপারে সতর্কতামূলক বক্তব্য, এটা যে একটি বেদাত, এই ধরনের বক্তব্য, এগুলো শুনে আমরা অন্তত পক্ষে এতটুকু আন্দাজ করতে পারি যে আমরা এখন রয়েছি রবিউল আউয়াল মাসে। কিন্তু প্রতি বছর রবিউল আউয়াল মাস এসে শুধুমাত্র আমাদেরকে এরকম এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ঈদে মিলাদুন্নবীকে স্মরণ করায় না, আরও কিসের স্মরণ করায় সেটাই আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের জীবনে দেখি আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত প্রিয় ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তির মৃত্যু যেই মাসে ঘটেছিল ওই মাসটাকে আমরা একটু অন্যরকমভাবে স্মরণে রাখি, এবং প্রতি বছর ওই মাসটা আসলেই কেন জানি মনে পড়ে যায় এবং অন্তরের ভিতরে একটা নাড়া দেয় যে আমার অমুক প্রিয় লোক, আমার পিতা মাতা চলে গিয়েছিলেন এই মাসে। এবং সাথে সাথে আমরা এটাও পছন্দ করি সেই গল্প অন্যকে বলতে, কিভাবে আমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিলেন, কিভাবে আমার মা, এবং সাথে সাথে আমরা এটাও বলার চেষ্টা করি এত সুমহান এত সুচরিত্রের অধিকারী তিনি ছিলেন, এই মানুষটা এই মাসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এই পিতামাতা এবং দুনিয়ার সমস্ত প্রিয় ব্যক্তির থেকে মুসলিমদের অন্তরে যিনি আরও ঊর্ধ্বে, আরও প্রিয় ব্যক্তি, আরও ভালোবাসার পাত্র, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মাসে ইন্তিকাল করেছিলেন। প্রিয় উপস্থিতি, সকলের ঐক্যমতে রবিউল আউয়াল মাসের সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, এই ব্যাপারে কোনো মতনৈক্য নেই। তবে মতনৈক্য হলেও তারিখ নিয়ে জমহুর উলামা ইকরামদের মত এই মাসের 12 তারিখে, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ত্যাগ করেছিলেন। প্রিয় উপস্থিতি, এত সুমহান ব্যক্তি, যেই ব্যক্তির পৃথিবীতে আর কোনো তুলনা হয় না, চরিত্রগত দিক থেকে বা অন্যান্য যে কোনো দিকে আপনি বিবেচনা করেন না কেন, এরকম চরিত্র বড় অবাক করা বিষয়। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো সাহাবী কথা বললে মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় পৃথিবীর সব থেকে বেশি আমাকে ভালোবাসে, অথচ তা নয়। ঠিক এরকমই বুঝেছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ থেকে ফিরে এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত চমৎকার ব্যবহার, ওনাকে দেখলেই বাড়ি ভালো মন্দ জিজ্ঞাসা করার পাশাপাশি সব খবর তার কাছ থেকে নেবেন, সব খবর, যেন তিনি এতটাই উনাকে এতটা ভালোবাসেন আর কোনো সাহাবীকে মনে হয় এত ভালোবাসেন না। এই জন্য উনি প্রশ্ন করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সব থেকে প্রিয় ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশা। তখন উনি বলছেন, আরে পুরুষদের মধ্য থেকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবুহা, তার পিতা আবু বকর। তিনি বলছেন, তারপরে ওমর। তিনি বলছেন, আমি আর জিজ্ঞাসা করলাম না এই ভয়ে যে আইয়া জাআলানি মাখাফাতান আইয়া জাআলানি ফি আখিরি, আমাকে সবার শেষে নিয়ে যাবেন। অথচ আমি ভাবতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে যে পৃথিবীর সব থেকে বেশি মনে হয় আমাকে উনি ভালোবাসেন। অথচ যখন জিজ্ঞাসা করলাম উনি এমনভাবে বলতে শুরু করলেন, আমার ভয় হচ্ছিল যে আমার নাম মনে হয় সারা পৃথিবীর সমস্ত মুসলিম যারা বেঁচে ছিল সবার শেষেই না আমার নাম তিনি নিয়ে যান, এই জন্য আর জিজ্ঞাসা করলাম না। এত চমৎকার মানুষ। প্রিয় উপস্থিতি, শুধু চরিত্রগত দিক থেকেই নয়, সার্বিক দিক থেকে এমন কোনো দিক বাদ নেই। এই জন্য একটি বই লেখা হয়েছে, মাইকেল এইচ হার্ট দি 100 নামে একটি বই আছে, আপনারা অনেকে হয়তো জানেন। এই বইয়ে উনি 100 জন মনীষীর জীবনী লেখার ক্ষেত্রে সর্বপ্রথম নাম নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অথচ তিনি একজন খ্রিস্টান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে আসা দরকার ছিল সবার আগে, তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে এসেছেন 3 নম্বরে। তাকে এই ব্যাপারে কোনো এক সেমিনারে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এরকম কেন করলেন? তিনি বললেন, আমি এটি লেখার আগে
বেশ কয়েকটি মূলনীতি দাঁড় করিয়েছিলাম, প্রায় 30-এর অধিক। সবগুলাতে যেই ব্যক্তির মিল হবে আমি তার নাম সবার প্রথম লিখব। একাধারে একজন রাষ্ট্রনায়ক, একাধারে কিভাবে পরিবার পরিচালনা করতে হয়, কিভাবে সুন্দর চরিত্রের দিক নির্দেশনা তিনি দিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে আমি একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল পেয়েছি, যেটা আর কারোর সঙ্গে মিলেনি। এই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বপ্রথম লিখতে বাধ্য হয়েছি। প্রিয় উপস্থিতি, বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, সত্য কথা। এবং এই মাসের কত তারিখে নিয়ে মতনৈক্য, গত জুমাতে এই ব্যাপারে আলোচনা হয়েছে, আপনারা অনেকে জানেন। বিরাট মতনৈক্য, কাজেই সুযোগই নেই যে নির্দিষ্ট একটি দিনকে আপনি কেন্দ্র করে এই দিনে বিভিন্ন আনন্দ উৎসব করবেন। তারপরেও আমরা দাবি করি যে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনযাপন করি, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। এই যারা ঈদে মিলাদুন নবী পালন করছে তাদেরও কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের দলিল রয়েছে, তা কি জানেন? যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদেরও কোরআন ও সহিহ হাদিসের দলিল রয়েছে। তবে একটু সমস্যা, সেটা পরেই বলছি। দলিল খুব সুন্দর, মাশাআল্লাহ। দলিল 1 নম্বর কোরআন থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত তাদের দলিল, যেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত তাদের প্রধান দলিল। এখানে আল্লাহ তাআলা আনন্দ উৎসব করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এখানে ফজল দ্বারা উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, আমরা তাদেরকে বলবো যে এই ব্যাখ্যা জানতে গেলে আপনাকে জানতে হবে সাহাবায়ে কিরামদের থেকে। তারা কি এটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বুঝেছিলেন নাকি অন্য কিছু? প্রিয় উপস্থিতি, ইমাম তাবারী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল নিয়ে এসেছেন। তিনি বলছেন এই ফজল দ্বারা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়া নয়। তাহলে কি? এর দ্বারা উদ্দেশ্য কোরআন। আরও কিছু বিখ্যাত মুফাসসিরিন ইকরামগণ, যহাক, কতাদা সহ এইরকম বড় বড় মুফাসসিরিন ইকরামদের মত, এটা দ্বারা উদ্দেশ্য ঈমান। ঈমান নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আনন্দ করার নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নয়। দ্বিতীয় দলিল সহিহ বুখারীতে। চিন্তা করুন, 1 নম্বর দলিল কোরআনে, দ্বিতীয় দলিল সহিহ বুখারীতে, যেটা কোরআনের পরে সবথেকে নির্ভরযোগ্য গ্রন্থ। সেখানে দলিল রয়েছে 1101 নম্বর হাদিস। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসার পরে একটা কওল নিয়ে এসেছেন উরওয়ার। তিনি বলছেন, ক্বালা উরওয়াতু। উরওয়া তিনি একজন বিখ্যাত তাবী। তিনি বলছেন, ওয়া সুয়াইবাতু মাওলাতুন লি আবি লাহাব। সুয়াইবা সে আবু লাহাবের দাসী ছিল। তো আবু লাহাব তাকে আজাদ করে দিয়েছিল। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তারপর একবার আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, তারপর আবু লাহাবের কোনো পরিবারের কাউকে স্বপ্ন দেখানো হলো যে এই মর্মে যে তুমি কি অবস্থায় রয়েছো। আবু লাহাবকে প্রশ্ন করছেন তার কোনো এক পরিবার। তিনি বলছেন, লাম আলকা বা'দাকুম গায়রা আন্নি সুকিতু ফি। আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে, মানে মৃত্যুবরণের পরে আমার সাথে কোনো ভালো আচরণ করা হয় নাই, তবে শুধু আমাকে একটু পানি পান করানো হয়েছিল। কেন? বিইতাকাতি হাযিহি, এই যে সুয়াইবাকে আমি আজাদ করেছিলাম এই কারণে। এটা একটা বিরাট দলিল। সুয়াইবাকে তিনি আজাদ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে, আর তার কারণে সে কাফের হওয়ার পরেও তাকে এরকম করে দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, প্রথম কথা এখানে আজাদ করার কারণে, প্রথম কথা হলো এখানে আজাদ করার কারণে যে তার সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে এই কথা বলা হয়নি। দ্বিতীয় কথা, এটা কোনো হাদিস নয়, কোরআনের কোনো আয়াত নয়, একজন ব্যক্তির কথা। কাকে স্বপ্ন দেখানো হয়েছিল সেটাও উল্লেখ নেই। প্রিয় উপস্থিতি, এবং ইতিহাস থেকে জানা যায় যে আবু লাহাব তাকে আজাদ করেছিল হিজরতের পূর্বে। ওই সময় না, যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর দেওয়া হয়েছিল তখনই সে আজাদ হয়েছিল, তাকে আজাদ করেছিল। বিষয়টি এরকমও নয়, পুরোটাই বিপরীত। তারপরেও যদি বলা যায় যে হ্যাঁ এগুলো সবই সত্য, তারপরেও এখানে কোনো দলিল নেই। কিভাবে? সাহাবা ইকরামগণ এরকম বুঝেননি। প্রিয় উপস্থিতি, বড় একটি মজার ব্যাপার, আপনারা জানেন যারা কাদিয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাদের একটি দলিল রয়েছে খুবই চমৎকার এবং যৌক্তিক। তারা দলিল দেয় যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি যে শেষ নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী নন, এটা তাদের কাছে দলিল রয়েছে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন
যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে একটা দল ছাড়া। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সেই দলটি কারা, তাদের বৈশিষ্ট্য কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। খেয়াল করে শুনবেন, এখানে দলিল কিভাবে তাদের রয়েছে যে গোলাম আহমদ কাদিয়ানী নবী, এটারও নাকি দলিল রয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী সে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, এটারও দলিল এখানে রয়েছে। কিভাবে তারা বুঝলো এখান থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঠিক দল তারাই, হকপন্থী দল তারাই যাদের এই বৈশিষ্ট্য থাকবে কি, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যার উপর রয়েছে তারা তার উপরে থাকবে। তা আমি কিসের উপর রয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে ছিলেন? নবী হওয়ার উপরে। খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে ছিলেন? নবী হওয়ার উপরে। আর তার সাহাবীরা কিসের উপরে ছিলেন? আল্লাহ রাসূলকে নবী মানার উপরে। ঠিক বোঝা গেল কিয়ামত পর্যন্ত এরকম একজন লোক থাকবে যে নবী হওয়ার উপরে থাকবে, মানে সে নবী হবে, আর তার কিছু লোক আসবে যারা তাকে নবী মানার উপরে থাকবে। এই হলো হকপন্থী দলের বৈশিষ্ট্য। প্রিয় উপস্থিতি, খুব সুন্দর ব্যাখ্যা। তবে সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, সাহাবা ইকরামদের বুঝ নেই। তাকে আমরা বলবো, আপনারা যেরকম বুঝছেন হাদিস থেকে, এরকম কি সাহাবা ইকরামগণ বুঝেছিলেন? যদি বুঝতেন তাহলে আমাদের আরো বহু আগেই তারাই একজন নবী নির্ধারণ করে ফেলতেন। প্রিয় উপস্থিতি, কাজেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো কোরআন এবং সুন্নাহ, পাশাপাশি সাহাবা ইকরামদের বুঝ। সাহাবা ইকরামদের বুঝ যদি আপনি না নেন, তবে অবশ্যই অনেক ক্ষেত্রে এরকম বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। প্রিয় উপস্থিতি, বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এবং আস্তে আস্তে বেড়ে উঠলেন। নবুয়াতি পাওয়ার আগে তিনি এত সুমহান চরিত্রের অধিকারী হচ্ছিলেন, তাকে মানুষ আলামিন উপাধি দিল। আপনারা জানেন, বিশ্বস্ত, এতটাই বিশ্বস্ত যে তার কাছে আমানত রাখার জন্যে মানুষেরা সিরিয়াল ধরত। কেন? কি এরকম অন্যান্যদের কাছে, অন্যান্যদের থেকে তার পার্থক্যটা কি আমানতের? প্রিয় উপস্থিতি, যেই টাকা, যেই দিনার তার কাছে রাখা হতো, ওই টাকাটাই ফিরিয়ে দিতেন। আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, 500 টাকা নিয়ে আমি খরচ করে ফেলেছি, বা ওই নোটটা আমি অন্য জায়গায় দিয়ে দিলাম বাড়িতে গিয়ে আমার পক্ষ থেকে, জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রাখতেন ওইটাই ফেরত দিতেন। এইরকম পরিমাণের আমানতদার ব্যক্তি তিনি ছিলেন। প্রিয় উপস্থিতি, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগি পার করলেন। যখনই নবুয়ত পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তখনই এই আরবের মুশরিকরা, কাফেররা তাদের বাপদাদার বিরুদ্ধে যখনই চলে গেল, তারা তার উপরে দাঁড়িয়ে গেল। প্রিয় উপস্থিতি, বাপদাদার ধর্মের বিপরীতে যাওয়ার পরেও মানা, এটা খুবই কঠিন বিষয়। এটা শুধু মক্কার মুশরিকদেরকে আমরা দোষারোপ করার বিষয় নয়। বাপদাদার ধর্মের উপরে থাকা স্বাভাবিক। কোনো একটা জিনিসের উপরে কোনো লোক যদি থাকে, একটা জিনিস আপনি দীর্ঘদিন ব্যবহার করলে, আপনাকে আমি যে যদি বলি এটা ব্যবহার করেন না, বাদ দিয়ে দেন, আপনার একটা মায়া তৈরি হয়ে গিয়েছে। কাজেই এত সহজে আপনি ওটা ছাড়বেন না। এই জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরীক্ষা নেবেন। এই জায়গাতেই আপনার পরীক্ষা, যখনই আপনি হক শুনেছেন তখনই আপনি সেটার উপরে মাথা নত করেছেন কিনা। প্রিয় উপস্থিতি, কিন্তু এই মানুষগুলোর চরিত্র এরকমই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের ব্যাপারে বলছেন, এরা বড়ই খারাপ। যখন আপনার থেকে যখন তাদের বাপদাদার বিপরীত শুনবে, তখন কিন্তু এরা আমার বিরুদ্ধে কুৎসা রটনা করবে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, এই কথা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার জন্য তাকে বললেন, তাকে বললেন, ঠিক আছে, তোমার জাতিকে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে নিয়ে আসা হলে তারা জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই যে আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কিরকম? তিনি বলছেন, মাশাআল্লাহ, আমাদের ভিতরে সব থেকে বড় জ্ঞানী মানুষ। ওয়াবনু আলিমিনা, শুধু তাই নয়, ওর বাপেও একজন বিরাট বড় জ্ঞানী মানুষ। ইবনু খৈরিন, আমাদের ভিতরে সব থেকে ভালো ছেলে। শুধু তাই নয়, সব থেকে ভালো মানুষের ছেলে। এ কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে জিজ্ঞাসা করছে, এখন তোমাদের ধারণা কি? তখন তারা বলছে, ইবনু শাররিনা, এই লোক আমাদের ভিতরে সব থেকে নিকৃষ্ট লোকের পোলা, আর নিজেও একটা নিকৃষ্ট লোক। ওর থেকে খারাপ মানুষ এই দুনিয়াতে আমাদের জানা মতে আর নেই। কি কারণে এতটা খারাপ হলেন? ইসলাম গ্রহণ করার কারণে, হকের কাছে মাথা নত করার কারণে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগি এভাবেই পার হলো। এরপর যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন,
নবুয়তি জিন্দেগি, 23 বছরের এই জিন্দেগিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকারভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিলেন, মানুষগুলোর এত চমৎকার পরিবর্তন হলো। আপনাকে কয়েকটা দৃষ্টান্ত দিই, তাহলেই বুঝতে পারবেন। প্রিয় উপস্থিতি, যেই মানুষগুলো ইনসাফ আর ন্যায় কি জিনিস সেটাই বুঝতো না, সেই মানুষগুলো কি বলে দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, বলছেন ফুরাত নদীর তীরে কে কেমন খলিফা, এটা কেমন আল্লাহর ভয়, কি তৈরি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখুন কথাটা উনি কি বলছেন। বলছেন যে ফুরাত নদীর তীরে কোনো পশু প্রাণী যদি হোঁচট খেয়ে পড়ে যায়, আমি আল্লাহর কাছে ভয় করি আল্লাহ তাআলা না আমাকে জিজ্ঞাসা করে বসেন তুমি ওই প্রাণীর জন্য ওই রাস্তাটা সমতল করে দিলে না কেন, এই ভয় আমি করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিরকম নেতা চিন্তা করুন। এই ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসলাম থাকতেন, নিয়মিতই তার একটি অভ্যাস ছিল, রাত্রেবেলা তিনি খোঁজ খবর নিতেন মানুষের কি অবস্থা। এভাবে তিনি এক রাত্রিতে গিয়ে একজনের বাড়ি উপনীত হলেন, দেখলেন দূর থেকে আলো জ্বলছে, তিনি কাছাকাছি হয়ে সালাম দিলেন এবং ঘরের ভিতরে কি অবস্থা জানার চেষ্টা করলেন। মহিলা ঘর থেকে আওয়াজ করে বললেন এই ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। মহিলা এই ঘটনা বলে, ঘটনা কি, ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলো ছটফট করছে, আর মহিলা তাদেরকে থামানোর জন্য বাহিরে চুলার ভিতরে আগুনে চুলার উপরে হাঁড়ি দিয়ে সেখানে পাথর দিয়ে এমনিতেই লাগতেছেন, আর বলছেন বাচ্চাদেরকে ঘুমানোর চেষ্টা করছেন, ঘুম পড়ানোর জন্য। এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে জিজ্ঞাসা করছেন যখন মহিলা খুবই ক্ষোভ, খলিফার উপরে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে মহিলা কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি যে এই গ্রামের এই জায়গায় না খেয়ে পড়ে রয়েছেন, না খেয়ে আপনার অবস্থা এত কঠিন, ওমর কিভাবে জানবে? তিনি বলছেন জানবে না মানে, আমাদের দায়িত্ব নিয়েছে না সে, কেন জানবে না? চিন্তা করে দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটা নিয়ে আসার জন্য তিনি সোজা চলে গেলেন আসলামকে ডেকে নিয়ে। আসলাম বলছেন আমার কাছে দিন, আমার পিঠে আটা উঠিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন আজকে তুমি আমার বোঝা এই আটার বস্তা নিয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন আমার পাপের বোঝা কি তুমি নিবে না? সেদিন তুমি নিবে না, অতএব এটা আমার কাঁধেই দিয়ে দাও। প্রিয় উপস্থিতি, লম্বা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মহিলাকে আটা দিয়ে এভাবে যখন এই আচরণ মহিলা দেখলো, দেখার পরে মহিলা বলছে আপনার মতো লোক খলিফা হওয়া উচিত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনি আগামীকাল রাজদরবারে যাবেন, ইনশাল্লাহ সেখানে আপনি কালকে যাবেন, তারপরে আপনার সাথে কথা হবে। তো মহিলা তখন বলছে আপনাকে খলিফা না বানিয়ে কে ওমরকে বানালো? মানে মহিলা জানেন না যে ইনি হচ্ছেন ওমর। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। দেখুন যেই মানুষগুলো সুযোগ পেলেই মানুষকে ঠকাতো, মুসলিমকে ঠকাতো, এই ব্যক্তির অবস্থা কীরকম হয়েছে। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আন-নাসাইতে একাধিক হাদিস রয়েছে এই ব্যাপারে। বায়াআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম। জারির বিন আব্দুল্লাহ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরে বায়াত করিয়েছিলেন, মুসলিমদের কল্যাণ যেন আমি চাই, কোনো সময় অকল্যাণ চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা পাওয়াই জাবের বিন আব্দুল্লাহ আল বাজালি তার কি ব্যবহার দেখুন। বাজারে একদিন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের থেকে ক্রয় করতে গিয়েছেন, গিয়ে দেখেন ওই লোক বাজারের যেই মূল্য তার থেকে কম দামে বিক্রি করছেন পণ্য। তখন জারির বিন আব্দুল্লাহ উনি জানেন, যেহেতু উনি আশপাশের আরও কিছু দোকানে জিজ্ঞাসা করেছেন দাম, কাজেই ওনার একটা আইডিয়া এসেছে। তখন উনি জিজ্ঞাসা করছেন এটার দাম তো এত না, আপনি এত কম চাচ্ছেন? তখন উনি বলছে যে বৃষ্টি হওয়ার কারণে বা আরও কিছু কারণে আজকে আমি লস খেয়ে গিয়েছি, আজকে আমার এরকম কম দামে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই, আমার এই পুরো সম্পদটাই নষ্ট যাবে, এই জন্য আমি কম দামে বিক্রি করছি, তো আপনি ওই দাম দিলেই আমি খুশি। তখন জারির বিন আব্দুল্লাহ বলছেন না আমি আপনাকে এত দিব, আরও বেশি দিবে উনি। আর দোকানদার চাচ্ছে কম, উনি বলছেন না আরও বেশি দিব। এইরকম ব্যবহার কি সাধারণ কোনো মানুষ করে? আমরা কি করি? যদি এরকম দেখি কাউকে কম দামে বিক্রি করছে, গিয়ে আরও যদি দেখি বিপদে রয়েছে তাহলে আরও একটু কম দাম বলি। কিন্তু জারির বিন আব্দুল্লাহ আল বাজালির এইরকম ব্যবহার দেখে লোকটি অবাক হয়ে গেল, কোথার থেকে এই শিক্ষা নিয়েছে এই লোক? তিনি বড়ই আশ্চর্য হয়ে গেলেন এই শিক্ষা দেখে, এইরকম আচরণ দেখে। তিনি জারির বিন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন কারণ কি? আমি তো মানুষদেরকে দেখি উল্টা ব্যবহার করতে, কিন্তু আপনি এটা কি করলেন? তিনি বলছেন বায়াআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই হাত ধরে বলেছিলেন কোনো দিন কোনো মুসলমানের অকল্যাণ চাইবে না, কোনো দিন কোনো মুসলমানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে না, মুসলিমকে ধোঁকা দেওয়ার চেষ্টা খবরদার কখনোই করবে না। প্রিয় উপস্থিতি, কিন্তু আমাদের আচরণ কীরকম? গাড়িতে যদি দেখি আর কোনো গাড়ি নেই তাহলে গাড়িওয়ালার কাছে দাম দ্বিগুণ। প্রিয় উপস্থিতি, বড় আফসোসের বিষয়, মুসলিম ভাই হসপিটালগুলোতে আপনি গেলে দেখবেন
যে সেখানে হসপিটালের সামনে যেই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তাদের কাছে ভাড়া ডবল, 3 ডবল ভাড়া তাদের কাছে। কেন? মানুষ বিপদে পড়েছে, এই মুহূর্তে তাকে টাকা বেশি দিতেই হবে। প্রিয় উপস্থিতি, এটা কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা? এটা কি ছিল একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের ব্যবহার? জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ তৈরি করলেন দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলো সামান্য অর্থের জন্য যারা বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো, এই মানুষগুলোর অবস্থা কিরকম হয়েছে দেখুন। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী। আপনারা যে সামনের দিকে আগিয়ে বসুন, একটু পিছনে জায়গা হচ্ছে না, আপনারা সামনের দিকে এগিয়ে বসুন। বিখ্যাত একজন সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের দায়িত্ব দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়েছিলেন। হিমসের তিনি গভর্নর ছিলেন। সাধারণত তৎকালীন সময়ে হিমস ছিল মুসলিমদের ব্যবসার কেন্দ্রবিন্দু, অতএব এলাকাটা ছিল অত্যন্ত ধনী এলাকা। এই ধনী এলাকার গভর্নর বানিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে। একবার হিমসের এক দল এসেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন যে তোমাদের হিমসের একটা গরিবদের তালিকা আমাকে দাও, তাদেরকে আমি বাইতুল মাল থেকে নির্দিষ্ট একটা অঙ্ক তাদেরকে দিয়ে দিব। তো তারা গিয়ে পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নোট দিয়েছেন গরিব মানুষের তালিকা। এই গরিব মানুষের তালিকায় সর্বপ্রথম ছিল সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অঝরে কাঁদছেন, আমার সাহাবী সাঈদ বিন আমির, সে সব থেকে গরিব, এটা বিশ্বাস করার মতো। প্রিয় উপস্থিতি, এরকম ধনী এলাকায় বর্তমান সময়ে যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, উনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। কিন্তু চিন্তা করে দেখুন, এটা বান্দার হক। যারা আজকে ক্ষমতা পেয়ে বা আরও কিছু পেয়ে বান্দার হক নষ্ট করছেন, খবরদার, বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। অত্যন্ত জটিল বিষয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অত্যন্ত চমৎকারভাবে এভাবে তিনি দাওয়াত দিচ্ছিলেন। মক্কি জীবন শেষ করে দিলেন। মক্কি জীবনে কত কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দাওয়াতের অপরাধে এত কষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, শারীরিক, মানসিক, এমনকি পারিবারিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে এক পর্যায়ে বললেন, এই মক্কার মুশরিকরা আমাকে শারীরিকভাবে কষ্ট তো দিছেই, দিতে দিতে এদের অবস্থা এই পর্যায়ে গিয়েছে যে আমার পরিবারের ভিতরে এরা ঢুকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতী সাধবী স্ত্রীদের নামেও তারা অপবাদ দিতে শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানলি কাব ইবনে আশরাফ, এই কাব ইবনে আশরাফের মতো বদকার এই লোক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও ঢুকে গিয়েছিল কষ্ট দিতে দিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাব বিন আশরাফকে কে হত্যা করবে? ও কষ্ট দিতে দিতে আমার পরিবার পর্যন্ত ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে মুহাম্মদ ইবনে মাসলামা নামক এক সাহাবী তাকে হত্যা করেছিল। লম্বা ইতিহাস। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে এই দাওয়াত দিলেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম এতে কোনো দুঃখ, কোনো ক্ষোভ ছিল না। কেন? এই কষ্টের ভিতরে দাওয়াত দেওয়ার পরে, এই কষ্টের ভিতরে দাওয়াত দিয়ে তিনি তার হাতে ইসলাম গ্রহণ করিয়েছেন আবু বকরের মতো লোককে। তার হাতে তিনি ইসলাম গ্রহণ করিয়েছেন মুসআব বিন উমাইরের মতো লোককে। মুসআব বিন উমাইর কে চিনেন? মুসআব বিন উমাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাইলিহি, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে কল্যাণের নির্দেশ দিল, ওই ব্যক্তি ওই কাজ করে যত সওয়াব পাবে সম্পূর্ণ সওয়াব আপনিও পাবেন। প্রিয় উপস্থিতি, এই নীতির আলোকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মক্কায় মুসআব বিন উমাইর, তার ইতিহাস বলতে গেলে খুতবায় শেষ হয়ে যাবে। এত চমৎকার, এত দামি, এত ধনী পরিবারের সন্তান ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয় তাকে সকালে এক কাপড় পরলে বিকালে সেটা পরতেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। বাবা মা চাপ দিলেন, বাড়িতে আর থাকা হলো না, বাড়ি থেকে বের করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসআব বিন উমাইরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন মদিনাতে। তিনার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন বহু সাহাবী। উল্লেখযোগ্য একজন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাহাররাকাতিল আরশু বিমাউতি সাআদ বিন মুআজ। সাআদ বিন মুআজ সাধারণ কোনো ব্যক্তি না। সাআদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এটা কেমন কথা? সাআদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে, কেমন সাহাবী? এই সাহাবীর ইসলাম গ্রহণ কার হাতে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের। মানে ওই ব্যক্তির ইসলাম গ্রহণের পরে এই যত কিছু অর্জন, সম্পূর্ণ সওয়াব মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন, সম্পূর্ণটা।
প্রিয় উপস্থিতি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। এত দামি, এত ধনী পরিবারের সন্তান, ইসলামের জন্য তিনি কি করেছেন, কি ত্যাগ তিনি করেছেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মদিনাতে মসজিদে বসা থাকা অবস্থায় তিনি একদিন ঢুকছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কাঁদা শুরু করেছেন। কেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর না খেতে খেতে শরীরের চামড়াগুলো সাপের চামড়ার মতো হয়ে গিয়েছে। সাপ চামড়া পরিবর্তন করে না শরীর থেকে, ওইরকম হয়ে গিয়েছে না খেতে খেতে। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে তাকে যখন দাফন দিবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে খুঁজে খুঁজে দেখছিলেন মুসআব বিন উমাইরকে কোথায় কবর দিয়েছো। যখন তাকে দেখানো হলো যে মুসআব বিন উমাইরের লাশ এই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে নিজেই কবরস্থ করার জন্য গেলেন, কিন্তু মুসআব বিন উমাইরের শরীর ঢাকার মতো কাফনের কাপড়টুকুও নেই, অথচ তিনি ছিলেন ওই ধনী পরিবারের সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামনের দিকে তিনি কাঁদছেন, সামনের দিকে মাথা ঢেকে দিলে পা বের হয়ে যায়, পা ঢেকে দিলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্কির ঘাস দিয়ে তার পায়ের অংশটুকু ঢেকে দাও, সামনে কাপড় যতটুকু রয়েছে মাথার অংশটুকু ঢেকে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতে এরকম মহান ব্যক্তিগুলো ইসলাম গ্রহণ করেছিল। বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মক্কি জীবন পার করে যখন মদিনার জীবনে আসলেন, মদিনাতে এসেই তিনি সাহাবা ইকরামদের মাঝে এক ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করলেন, মুসলিমদের ভ্রাতৃত্ব। একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের ভ্রাতৃত্ব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এবং কায়েম করলেন। সেটা আবার কিরকম? সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ও আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান বিন আউফ হিজরত করে যখন এসেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবি এবং আব্দুর রহমান বিন আউফের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করলেন। এটা আবার কেমন ভ্রাতৃত্ব, কি ভ্রাতৃত্ব দেখুন। সাদ ইবনে রবি তিনি অনেক সম্পদের মালিক ছিলেন। তিনি বলছেন আমার সম্পদগুলোকে আমি ভাগ করলাম, এমন কি আমার একাধিক স্ত্রী ছিল, স্ত্রীগুলোকে আমি 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 আব্দুর রহমান বিন আউফকে বললাম এই আমার স্ত্রী, দেখুন এর ভিতর থেকে যেটা আপনার পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে আপনি বিয়ে করে নিন। এটা কেমন ভ্রাতৃত্ব যে স্ত্রীকে দিয়ে দেয়? প্রিয় উপস্থিতি, এই ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মদিনার মানুষগুলো এরকম ছিল, আনসার এবং মুহাজির মানুষগুলো যারা যুদ্ধের উপরেই জীবন পার করে দিত, এই মানুষগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ তো দূরের কথা, এই মানুষগুলো এই আউস এবং খাজরাজ গোত্রের লোকগুলো এরকম হয়েছে যে তারা ভালো কাজের জন্য প্রতিযোগিতা শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব বিন আশরাফ কষ্ট দিত। ওই যে একটু আগে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কাব বিন আশরাফকে হত্যা করার জন্য আউস গোত্র উদ্বুদ্ধ হয়ে হত্যা করে ফেলে। তখন খাজরাজ গোত্র বড়ই টেনশনের বিষয় তাদের। আউস গোত্র তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বিখ্যাত একজন দুশমনকে হত্যা করে আল্লাহ তাআলার এত নৈকট্য পেয়ে গেল, আর আমরা কি করলাম? তখন খাজরাজ গোত্রের লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রকম দুশমন খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে তারা আবু রাফি নামক আরেক দুশমনকে পেল। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুশমনকে হত্যা করার দায়িত্বটা আমাদেরকে দিন, কারণ ইতিপূর্বের দায়িত্বটা আউস গোত্র নিয়েছিল। দেখুন এই দুই গোত্র ইসলাম আসার পূর্বে যুগ যুগ ধরে যুদ্ধ লেগেছিল। এই দুই গোত্রের অবস্থা এখন এরকম হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কারণে। প্রিয় উপস্থিতি, মুসলিম ভাই, মুসলিম ভ্রাতৃত্ববোধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবা ইকরামদের মাঝে বোঝাতে সক্ষম হয়েছিলেন, বহু দৃষ্টান্ত পেশ করা যাবে। ইয়ারমুকের যুদ্ধের দৃষ্টান্ত মুসলিম উম্মাহ জানে খুব ভালো করেই। ইয়ারমুকের যুদ্ধে সাহাবা ইকরামদের এরকম অবস্থা, শেষ পর্যায়ে মানুষ পিপাসায় মারা যাবে এরকম অবস্থা। এরকম সময় একজন ব্যক্তি পানি নিয়ে গিয়েছে। পানি যখন তিনি খাবেন, দেখছেন আরেক ভাই পাশ থেকে কাতরাচ্ছে পানি পানি বলে। তখন উনি বলছেন যে আমার থেকে মনে হয় পানির প্রয়োজন উনারই বেশি, উনাকে পানি দিন। তো পানি নিয়ে যখন ওনার কাছে গিয়েছে, তখন উনি বলছেন, দেখলেন যে আরেকজন লোক ওনার মতো এরকম কাতরাচ্ছে পানির জন্য। তো উনি বলছেন যে আমার থেকে বেশি প্রয়োজন মনে হয় উনারই। এরকম করে 7 জন ব্যক্তিকে টপকিয়ে সর্বশেষ ব্যক্তিকে যখন গিয়েছেন, গিয়ে দেখেন ওই লোক মৃত্যুবরণ করেছে। তখন দ্রুতই উনি পূর্বের লোকের কাছে এসে দেখেন তিনিও মৃত্যুবরণ করেছেন। এভাবে যখন পূর্বের লোকগুলো একে একে আসছিলেন, প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন। মানে ওই ব্যক্তি যখন বললেন আমার থেকে বেশি প্রয়োজন মনে হয় আমার ওই মুসলিম ভাইয়ের, আসলে উনার থেকে বেশি প্রয়োজন উনারই ছিল। কিন্তু উনি যখন বললেন আমার থেকে বেশি প্রয়োজন মনে হয় উনার কাছে যখন গিয়েছেন, ওনার কাছে যাওয়ার আগে ইনি মৃত্যুবরণ করেছেন। প্রিয় উপস্থিতি, এ কেমন মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। প্রিয় উপস্থিতি, এটি বিষয় নয়, বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন এইভাবে তিনি মদিনার জীবন শেষ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার সময় চলে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করলেন, সূরাতুন নাসর। এই সূরা যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায়ই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় মজলিসের সাথে করে রাখতেন, কারণ উনি বিচক্ষণ সাহাবী। অন্যান্য সাহাবীদের কাছে এটা খুব একটা সুন্দর মনে হতো না। তখন তাকে একবার বলেই বসলেন সাহাবা ইকরামগণ, আপনি এই ছোট মানুষটাকে কেন আপনার সাথে সবসময় রাখেন? আমরাও তো আমাদের সন্তানাদি আছে, সেগুলোকেও তো আমরা এরকম মজলিসে নিয়ে এসে বসতে পারি, আপনি কেন এরকম করেন? তো উনি বোঝানোর জন্য যখন এই আয়াত নাজিল হলো, এই সূরাতুল নাসর, তখন তিনি পরীক্ষা করার জন্য এবং সাহাবা ইকরামদেরকে বোঝানোর জন্য এক জায়গায় বসিয়ে বললেন, এই যে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আপনারা জানেন? হ্যাঁ, সকলে বললেন হ্যাঁ আমরা জানি। আপনারা বলুন তো এই সূরার উদ্দেশ্য কি? তখন এক একজন বড় বড় সাহাবী সেখানে উপস্থিত এক একজন ব্যাখ্যা দিতে শুরু করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এখানে দিনের বিজয় হবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে বেশি বেশি জিকির আজকারের নির্দেশ দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাখ্যা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইবনে আব্বাস, এটার ব্যাখ্যা কি তুমি এটাই করো? এই সূরার দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন, তোমার মতামত কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাযা আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবন শেষ করার নির্দেশ দিচ্ছে। কিভাবে তুমি বুঝলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইসলাম বিজয় হবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষদেরকে আপনি দেখবেন দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে। অতএব আপনার তো আর দরকার নেই, কারণ ইসলাম বিজয় হয়ে গিয়েছে, এখন তো আর আপনার দরকার নেই। অতএব আপনি শুধুমাত্র আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকুন, আপনি আল্লাহর প্রশংসা করতে থাকুন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সময় খুবই কাছাকাছি চলে এসেছে। প্রিয় উপস্থিতি, এই সুমহান ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এভাবেই 23 বছরের জিন্দেগি শেষ হয়ে একেবারেই শেষ মুহূর্তে চলে আসলো। আজকে বলছিলাম রবিউল আউয়াল মাস আমাদেরকে কি শিক্ষা দেয়, কি স্মরণ করিয়ে দেয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার বিষয়টাকেও আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, সাহাবা ইকরামগণ একাধিক সাহাবী এই ব্যাপারে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিলেন। দেখুন, সেদিন ছিল বুধবার, একেবারেই কাছাকাছি সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঠিক 5 দিন আগের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গরকদে এক সাহাবীর জানাজায় গিয়েছিলেন, সেখান থেকে তিনি আসছিলেন, প্রতিমধ্যে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে চলার অনুপযোগী এরকম অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো তার বাড়িতে। অসুস্থ তিনি হলেন, হওয়ার পরে তিনি বলতে শুরু করলেন, আইনা আনা গাদিন, আগামীকাল আমি কোথায় থাকবো? আগামীকাল আমার কোন স্ত্রীর ঘরে পালি? মানে তিনি উদ্দেশ্য করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি থাকতে চান। যখন তার স্ত্রীরা বুঝলেন, তখন তারা অনুমতি দিয়ে দিলেন, আপনি আয়েশার ঘরে যান, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। তিনি অসুস্থ আস্তে আস্তে আরও বেশি হতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যালাত আকলাতু খাইবার তুআউইদুনি, আমার সেই খাইবারে আমি যে বিষ পান করেছিলাম, ইহুদি মহিলার বিষ মিশ্রিত খাবার, সেটা আমাকে প্রতিনিয়তই কষ্ট দেয়, এমনকি এখন এতটাই কষ্ট দিচ্ছে যে আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশ্রিত খাবার খাইয়েছিল ইহুদি এক মহিলা। একাধিক হাদিসে ব্যাপারে বর্ণিত হয়েছে। তাকে ধরে সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করেছিল যে কেন এটা সে খাইয়েছিল। সে প্রশ্নের উত্তর দিয়েছিল, আমি পরীক্ষা করার জন্য খাইয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নবী হয়ে থাকেন তবে তার কিছু হবে না, এই জন্য এটা দেখার জন্য আমি তাকে মিশ্রিত খাবার খাইয়েছিলাম। তো সাহাবা ইকরামগণ একাধিকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে হত্যা করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু তিনি মাথা নেড়ে উত্তর দিয়েছিলেন, না, হত্যা করার দরকার নেই, যেহেতু এই মহিলা এই জন্য আমাকে বিষ মিশ্রিত খাবার খাইয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছিল পরবর্তীতে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও কয়েকজন এই খাবার খেয়ে মৃত্যুবরণ করেছিলেন। এই জন্য ওদের ওই কিসাস্বরূপ মহিলাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুধবারের দিন রাতের কিছুটা আগ মুহূর্তে অসুস্থতা আরও প্রচণ্ড বেড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারিকু আলাইয়া সাবআ কিরাবিন মিন আবারিন সাত্তা, বিভিন্ন কূপ থেকে আমার মাথায় 7 বালতি পানি নিয়ে এসে আমাকে ঢালো। আমি উঠে মুসলিমদের কাছে যাব এবং তাদেরকে কিছু
তাদেরকে কিছু উপদেশ দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলাতে সাহাবায়ে কিরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া মতো পানি নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তিনি কিছুটা সুস্থ অনুভব করলেন এবং আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে পা হাসরাতে হাসরাতে মসজিদে গেলেন। গিয়ে মুসলমানদের সামনে বসলেন। বসে তিনি কোনো কথা বলতে পারছেন না। এই দৃশ্য দেখে সাহাবায়ে কিরামগণ কেউ কেউ মনে মনে ভাবছেন, এ কি অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিপূর্বে এরকম কেউ দেখেনি। এটা দেখে যেন তাদের সহ্য হচ্ছে না। কিভাবে সহ্য হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তেমন কোনো, তাদের কাছে তার অবস্থান তো এরকম না। তারা একে একে ভাবছিলেন মনে মনে। সাহাবায়ে কিরামগণ বলছেন, এরকম অসুস্থ যদি আমাদের কোনো সন্তান হতো, অথবা আমরা হতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে, এরকম খারাপ তাদের লাগছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সর্বপ্রথম যে কথাটি বলছিলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদ এবং নাসারাদের উপরে আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরকে তারা ইবাদতের জায়গা বানিয়েছে। এই কথা, তারা তাদের কবরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন আর এরকম কবরের কথা বলছেন, এটাতে কি বোঝা যাচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকবেন না। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুনতু জালাতু লাহু তহরান ফাহাদা যহরি ফালিয়াস্তাকিব মিন্নি। এই যে এরপর তিনি এই কথা বলার পরে বললেন, আমি যেই ব্যক্তির উপরে জুলুম করে পিঠে প্রহার করেছি, আমার পিঠে এই যে প্রস্তুত, আমার পিঠে যেন সে মেরে প্রহার করে শোধ করে নিয়ে নেয়। কেন? এটা বান্দার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিনকালেও ক্ষমা করেন না। আপনারা জানেন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার সালাত আল্লাহ নবী পড়তেন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা মানে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির জানাজায় আল্লাহ নবী জানাজার সালাত পড়ানো মানে আল্লাহ নবী তার জন্য কি করলেন? দোয়া করলেন, অথচ তার উপরে বান্দার হক এখনো আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না। ঋণগ্রস্ত ব্যক্তির কাছে এসে আল্লাহ নবী সাহাবায়ে কিরাম কেউ মৃত্যুবরণ করলে এসে জিজ্ঞাসা করতেন, তার উপর কি কোনো ঋণ রয়েছে? যদি বলা হতো হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরাই সালাত আদায় করো, আমি আদায় করবো না, চলে যেতেন। এটা হলো বান্দার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে এভাবে বান্দার হকের ব্যাপারে কথা বললেন। এরপর তিনি বললেন, নিশ্চয়ই বান্দাকে দুটি বিষয়ের মধ্যে ইখতিয়ার দেওয়া হয়েছে আমাকে। এই কথা যখন তিনি বলছেন, দুনিয়াকে বেছে নেওয়া এবং আল্লাহ তাআলাকে বেছে নেওয়া, এই কথা যখন বলছেন, সাথে সাথে মজলিসে উপস্থিত ছিল আবু বকর, উমারের মতো লোক। আবু বকর চিৎকার দিয়ে কেঁদে উঠেছেন। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চাচ্ছেন। প্রিয় উপস্থিতি, যাই হোক, এভাবে বৃহস্পতিবারের দিন আসলো। বুধবার পার হয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বৃহস্পতিবারের ব্যাপারে যখন কথা বলতেন ওয়ামা ইয়াউমুল খামিস, ওয়ামা ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার, এই কথা বলেই তিনি কেঁদে দিতেন। মানুষ তাকে জিজ্ঞাসা করতো, কি হলো, বৃহস্পতিবারের কি হয়েছে? তিনি বলতেন, ইস্তাদ্দা ওয়াজউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা এই দিন প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই কথা বলে তিনি কাঁদতেই থাকতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় উপস্থিতি, বৃহস্পতিবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করালেন। মুসলমানদেরকে নিয়ে একটু সুস্থ অনুভব করছিলেন। এরপর এশারের সালাতের সময় যখন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য আবারও উঠলেন, কিন্তু আর তার গায়ে শরীরে সেই শক্তি তিনি পাচ্ছেন না। তিনি বারবার সাহাবায়ে কিরামদেরকে ইঙ্গিত করে বলছেন, আমাকে পানি দাও, পানি দিয়ে আমার মাথায় পানি দাও। তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। হুশ ফিরে আসলে তিনি আবারও যাওয়ার জন্য উদ্যত হচ্ছেন, পারছেন না। এভাবে তিনবার যখন না পারলেন, তিনি বললেন, মুরু আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস, আবু বকরকে তোমরা নির্দেশ দাও, আবু বকর যেন মানুষকে নিয়ে সালাত আদায় করে। বৃহস্পতিবার রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতে আর যেতে পারলেন না এবং বললেন, আবু বকরকে নির্দেশ দাও, আবু বকর মানুষদেরকে নিয়ে যেন সালাত আদায় করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এমন মানুষ যে তিনি কিছুক্ষণ তেলাওয়াত করলে তার ডবল সময় তিনি ক্রন্দন করেন আয়াত পড়ে, উনি কিভাবে মানুষদেরকে নিয়ে সালাত আদায় করাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকেই বলো, আমি বলছি তাকেই তুমি সালাত আদায় করাতে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি এভাবে সালাত আদায় করাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত। এভাবে শুক্রবার গেল, শনিবার গেল। শনিবারের দিন জোহরের সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় কিছুটা সুস্থ হয়ে তিনি জোহরের সালাত মুসলমানদের সাথে আদায় করার সামর্থ্য পেয়েছিলেন। এটাই সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমদের সাথে সালাত আদায় করা। এভাবে শনিবার পার হয়ে গেল। রবিবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে স্বর্ণ মুদ্রা আরও যা কিছু ছিল তিনি সব কিছু, তার দাস ইত্যাদি সব কিছু দান করে দেওয়ার ব্যাপারে দাসগুলোকে তিনি আজাদ করে দিলেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন উপনীত হলেন।
এটাই সেই দিন যেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছিলেন। 12ই রবিউল আউয়াল, যেই মাসে আমরা অবস্থান করছি, এই দিনের সোমবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় যখন করাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠালেন। উঠে দেখে মুসলমানদেরকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম সালাত আদায়ের দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন। এই দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠিয়ে যে এরকম দেখছেন এবং হাসছেন, এই বিষয়টা মুসলমানদের নজরে পড়েছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছিলেন, তারও নজরে পড়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে সরে যাওয়ার উপক্রম হচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জায়গাতেই থাকো। একথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব কষ্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন। তিনি বলছেন, আমার যেই কষ্ট শুরু হয়েছে, আমার পরে মুসলিম উম্মার যদি কোনো কষ্ট আসে, তারা যেন আমার এই কষ্টের সাথে তুলনা করে, তবে তাদের কাছে তাদের কষ্ট হালকা মনে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নামিয়ে দিলেন। এভাবে সোমবারের দিন চাষতের সময় আসলো। চাষতের সময় মানে সূর্য ওঠার কিছুটা পর, এইরকম মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আরও কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা সন্তান মেয়ে, অত্যন্ত আদর করতেন ফাতেমাকে। মেয়েদের সাথে বাবার সম্পর্ক একটু অন্যরকমই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডেকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। চট করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিয়েছেন। আবার কিছুক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি জানি বললেন, তিনি হেসে উঠলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনার সাথে এরকম কি হয়েছিল? সেদিন আপনি দেখলাম হঠাৎ করেই আপনি কেঁদে উঠলেন, আবার হঠাৎ করেই আপনি হেসে দিলেন, ব্যাপারটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে প্রথমবার উনি বলেছিলেন যে এই যে অসুস্থ, আমার এই অসুস্থতে আমি চলে যাব, তখন আমি কেঁদে উঠেছিলাম। আর দ্বিতীয়বার তিনি আমাকে ডেকে বলছেন, আমি চলে যাব ঠিক, তবে আমার চলে যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে তোমার। এর মানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সব থেকে প্রথম, সবার আগেই তিনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একে একে সাহাবায়ে কিরামদেরকে ডাকছিলেন। তার আগে হাসান এবং হুসাইনকে ডেকে নিয়ে উপদেশ দিচ্ছেন। এই হাসান এবং হুসাইনের ব্যাপারে কত হাদিস! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা করলো, সেজন্য আমি নবীর সাথেই করলো। যেই ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, সেজন্য স্বয়ং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। এই হাসান এবং হুসাইনকে কাছে ডেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন। স্ত্রীদেরকে ডেকে নিয়ে আরও কিছু উপদেশ দিলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নেড়ে নেড়ে, বেশি একটা আওয়াজ হচ্ছিল না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খুব কাছ থেকে শোনার চেষ্টা করলাম। তিনি বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। মুসলিমদের উদ্দেশ্যে তিনি এই ওসিয়ত করতে চাচ্ছিলেন। এই ওসিয়ত তিনি করছিলেন, খবরদার সালাতের ব্যাপারে তোমরা গাফেল হও না, সালাত তোমরা সংরক্ষণ করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের নিম্নবর্তী, তোমাদের কাছে যারা রয়েছে দাস দাসী, তাদেরকে জুলুম করবে না। জুলুম, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর অপরাধ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মৃত্যুর আগ মুহূর্তেও এই উম্মতদেরকে সতর্ক করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত ছিলেন। এরকম বলতে বলতে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আরও বেড়ে গেল। এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে উঠেছেন, ওয়া কারবা আবা, হে আব্বা, কি কষ্ট হচ্ছে আপনার? তখনই দৌড়িয়ে এসে পাশ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে আবৃত করে ধরলেন। এবং তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সূরা পড়ছিলেন এবং ফু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে তার শরীর মাসা করে দেওয়ার চেষ্টা করছিলেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বরকত, এই জন্য তিনি নিজে না দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে শরীরকে এভাবে মুছে দেওয়ার চেষ্টা করছিলেন। প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এই মুহূর্তে আব্দুর রহমান বিন আবু বকর এসেছে মেসওয়াক করতে করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক দেখে ওই দিকে তাকিয়ে রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি ব্যাপার, আপনি কি মেসওয়াক করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক নিয়ে নিজের মুখ দিয়ে সেটাকে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। তিনি মেসওয়াক করলেন। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আদায়কৃত সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এভাবেই কিছুক্ষণ পরেই হাতের ইশারা করে আকাশের দিকে তাকিয়ে তিনি কি জানি বলছেন বারবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান পেতে শোনার চেষ্টা করছেন। তিনি বলছেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা। আসমানের দিকে তাকিয়ে এভাবে ইশারা করছেন আর এই কথা বলছেন। বলতে বলতেই
হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেখলেন উসামা বিন জায়েদকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় পাত্র ছিল, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানিয়েছিলেন এক যুদ্ধের। তাকে দেখেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দোয়া করতে শুরু করেছেন, হাত তুলে। উসামা বিন জায়েদ বলছেন, আমি বুঝতে পেরেছি আমার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দোয়া করছেন। প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে এভাবে দোয়া করতে করতে হঠাৎ করেই হাতটা আসমানের দিকে এভাবে উঠানো ছিল, হঠাৎ করে হাতটা নিচে পড়ে গেল। এই দৃশ্য দেখে লাফ দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে কেঁদে উঠে বলছেন, আব্বা আপনি মনে হয় চলে গিয়েছেন। এই কথা বলেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিয়েছেন। আশপাশের যারা ছিল সকলেই ক্রন্দন করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর ব্যথায় জড় পদার্থ ক্রন্দন করতো, সেখানে মুসলিমদের অবস্থা কিরকম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডালের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিতেন নিয়মিতই। যখন তার জন্য মেম্বার তৈরি করা হলো, ওই খেজুরের কাঠে আল্লাহর নবী আর বক্তব্য দিতেন না। খেজুরের কাঠকে সেখান থেকে বের করে মসজিদের দূরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী ওই মিম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, খেজুরের ওই কাণ্ড উ করে কাঁদছেন। বাচ্চা যেরকম কাঁদে ওরকম করে কাঁদছে খেজুরের ওই কাণ্ড। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নেমে তাকে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাচ্চাকে যেরকম কান্দা থামায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্দা থামাচ্ছিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুতে কি মনে করছেন ওই সকল সাহাবা ইকরামগণ যারা শুধুমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা দেখলে আর পেটে ভাত ঢুকতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের মাঠে ক্ষুধার্ত অবস্থায় দেখলে এই মানুষগুলো আর বাড়িতে গিয়ে ভাত খেত না। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখছেন, তিনি পেটে পাথর বেঁধে রয়েছেন, বাড়িতে দৌড়িয়ে গিয়েছেন, আমি দেখে এসেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে রয়েছেন। সেই মানুষের মৃত্যুতে কিরকম হতে পারে চিন্তা করে দেখুন। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলছেন, মুসলিমদের উপরে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছিলেন, মুসলিমদের উপরে বিষয়টা এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে অনেক সাহাবী বোধ বুদ্ধি থাকার পরেও বোধ বুদ্ধিহীন হয়ে গিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এত প্রিয় মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মৃত্যুর সংবাদ শোনার পরে আমি বসে রয়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সালাম দিয়েছেন, আমি বুঝতেই পারিনি আমাকে সালাম দিয়েছেন, কিছু বলতে চাচ্ছেন। তিনি বলছেন আমার বিবেক বোধ বুদ্ধি আমার সাথে তখন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কিরকম ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিচারের বোধ বুদ্ধি তিনি হারিয়ে ফেলেছেন। এমনকি তিনি বলতে শুরু করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, এই কথা যদি আমি কাউকে বলতে শুনি তাহলে আমি তার গর্দান উড়িয়ে দিব। অথবা তিনি বলছেন এইভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উপরে গিয়েছেন, তিনি আবারও আসবেন। প্রিয় উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরও কঠিন মানুষ। তিনি সুলহ নামক এক জায়গাতে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে দৌড়িয়ে চলে এসেছেন। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মাথার কাছে ধরলেন, ধরে কপালে একটি চুম্বন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনদশাতে যতটা সুন্দর ছিলেন আজকে মৃত্যুর পরে আরও সুন্দর হয়ে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবা ইকরামদের অবস্থা এরকম ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। যতক্ষণ না তার কবর খোঁড়ার জন্য লোক এসে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে দিয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছিল না। এই উপস্থিতি, কি ভাবছেন এই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে কিরকম হবে? আনসার সাহাবীদের অবস্থা সেদিন কিরকম হওয়ার কথা ছিল? সাহাবা ইকরামগণ আনসার সাহাবীদের কি অবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তাদের অবস্থা এরকম হয়েছিল। আনসার সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের সম্পদ বন্টন করছিলেন। এই আনসার সাহাবীদেরকে আল্লাহর নবী কিচ্ছু দেননি, শুধুমাত্র মুআল্লাফাতুল কুলুব, অন্তরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ওদেরকেই দিচ্ছিলেন, আনসারদেরকে দিচ্ছিলেন না। এই ঘটনা আনসারদের কষ্ট পাচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনা গেল, তিনি দাঁড়িয়ে উঠে ভাষণ দিলেন আর আনসারদেরকে লক্ষ্য করে বললেন, আতারদাউনা আন্নান নাসা ইয়ারজিউনা বিল বাঈরি ওয়াশ-শাতি ওয়া আনতুম তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। মানুষেরা আজকে ছাগল এবং উট নিয়ে বাড়ি যাবে আর তোমরা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি যাবে।
এটা কি তোমাদের সন্তুষ্ট করে না? সাহাবা ইকরামগণ, আনসার সাহাবা ইকরামগণ কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিজরত যদি না থাকতো আমি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের অন্তর্ভুক্ত হতাম। মানুষেরা যখন রাস্তা দিয়ে চলে, আনসাররা যেই রাস্তা দিয়ে চলে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে চলি আনসারদের ভালোবাসার কারণে। প্রিয় উপস্থিতি, এই মানুষগুলোর অবস্থা কীরকম হওয়ার কথা ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কথা না বললেই নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ব্যক্তি, মৃত্যুর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। যখনই আযানের ভিতর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতো, তখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ দিয়ে আর আওয়াজ বের হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর কিছুই বলতেন না, চুপ হয়ে যেতেন। সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সেই উহুদের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সংবাদ তিনি শুনেছিলেন, তিনি হাইয়া আলাস সালাহ বলে আর আযান দিচ্ছেন না। সাহাবা ইকরামগণ বলছেন, কি ব্যাপার বেলাল, আপনি আযান বন্ধ করেছেন? আমার গলা দিয়ে আযান বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে আমার গলা দিয়ে আযান বের হচ্ছে না, কিভাবে আযান দিব আমি? প্রিয় উপস্থিতি, এই সাহাবা ইকরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে তাদের কীরকম অবস্থা হওয়ার কথা ছিল। সাহাবা ইকরামগণ চিন্তা করে দেখুন, এ ছিল মুসলিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। প্রত্যেকবার প্রতি বছর এই রবিউল আউয়াল মাস আসলে মুসলিমদের অন্তরে ওই বিষয়টি নাড়া দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা। প্রিয় উপস্থিতি, এখানে বহু শিক্ষা আমাদের জন্য রয়েছে। সময় একেবারে অনেক বেশি হয়ে গিয়েছে, এজন্য সেগুলো বলার আর সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমরা শুনলাম তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমরা তোমাদের পিতামাতা, সন্তানাদি, এমনকি পৃথিবীর সব থেকে বেশি আমাকে না তোমরা ভালোবাসো। প্রিয় উপস্থিতি, কেমন ভালোবাসার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন। দেখুন, একজন সাহাবিয়া মহিলা ছিলেন, বনু দিনার গোত্রের। তিনি বলছেন, উহুদের মাঠ থেকে যখন এই ঘটনা, বিভিন্ন মানুষ মারা যাওয়ার, মহিলা যখন আসছিলেন, তাকে বলা হলো আপনার স্বামী নিহত হয়েছে। তিনি বলছেন, মা ফাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহর নবীর কি হয়েছে, তাকে সংবাদ দেওয়া হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ রয়েছেন। তিনি বলছেন, আমি বিশ্বাস করবো না যতক্ষণ না আমি নিজ চোখে তাকে দেখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য মহিলাকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি যখন নিজ চোখে দেখলেন, দেখার পরে বলছেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন। ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তর প্রশস্ত, আমার অন্তর প্রশান্তি পেয়েছে। আপনার সুস্থ থাকার পরে, আপনার এই বিপদ থেকে মুক্ত থাকার পরে পৃথিবীর আর কোনো বিপদই না। প্রিয় উপস্থিতি, মহিলা সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীরকম ভালোবাসে দেখুন। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হচ্ছেন, এক সাহাবীর সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। একজন বেদুইন গ্রাম্য লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে? আপনি তো অনেক আলোচনা করলেন, শুনলাম কিয়ামতের ব্যাপারে, কিয়ামতটা আসলে কবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা আ'দাত্তা লাহা ওয়া মা আ'দাত্তা লাহা। কিয়ামতের কথা যে তুমি জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো তুমি? এই কথা শুনে লোকটা থতপথক হয়ে গিয়েছেন। এরকম মুখের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন, পাল্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই কথা জিজ্ঞাসা করে বসেছেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মতো এরকম এত সিয়াম, এত সালাত, এত হজ, এইগুলো নফল ইবাদতের সওয়াব আমার নাই। তবে এটা সত্য কথা যে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। তিনি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শোনার পরে এত খুশি হয়েছে, জীবনে আর কোনোদিন এত খুশি হইনি। কেন?
এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি, আল্লাহ এবং তার রাসূল, আবু বকর এবং ওমরকে আমি ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি। এবং ওই ভালোবাসার আলোকে আজকে আল্লাহ নবীর মুখ থেকে যেই কথা আমি শুনলাম, তাতে আমার বিশ্বাস হয়ে গিয়েছে কিয়ামতের মাঠে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমরের সাথেই থাকবো, যদিও তাদের মতো আমল আমার দ্বারা করা সম্ভব হয়নি। প্রিয় উপস্থিতি, শুধু ভালোবাসার জন্যে। এখন ভালোবাসবেন আপনি কিভাবে? কিভাবে আপনার ভিতরে ভালোবাসা আসবে? ওই যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহ তাআলাকে ভয় করে আলেমরা। কেন? যারা আলেম না তারা কি আল্লাহকে ভয় করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু যথাযথ ভয় আসবে না। যথাযথ ভয় আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহ তাআলাকে যথাযথভাবে চিনবেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও যথাযথ ভয় আপনার দ্বারা আসা সম্ভব নয় যতক্ষণ না আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবেন, জানার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, মুসলিম হিসাবে জানতে তো মনে চাই এরকম একজন স্মরণীয় ব্যক্তিত্ব, তিনি কি বলেছেন। শুধু তাই নয়, তিনি তো আমাদের নবী, সেই হিসাবেও তো জানতে মনে চায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা জানার তৌফিক দান করুন। সাহাবায়ে কিরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছেন, কত চমৎকার ফ্যামিলি। চিন্তা করুন, উম্মু দারদা, আবু দারদা নাম শুনেছেন না? বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উম্মু দারদা থেকে হাদিস বর্ণনা করছেন, আর উম্মু দারদা আবু দারদা স্বামীর থেকে হাদিস বর্ণনা করছেন। কি বুঝলেন এখান থেকে? স্বামী এবং স্ত্রী দুজন মিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চর্চা করতেন। প্রিয় উপস্থিতি, কিন্তু বর্তমান সময়ে বড় আফসোসের বিষয়, নিজের সন্তানটা তো ইসলামের দিকে ধারেই না, বরং বিবাহের সময় এমন জায়গাতে বিবাহ দিলাম, মেয়েটাকে এমন জায়গায় বিবাহ দিলাম, নিজের মেয়েটা তো একটা মূর্খ, নিজে একটা জাহান্নাম, বিয়ে দিলাম আর একটা জাহান্নামের সাথে। প্রিয় উপস্থিতি, এটাই বর্তমানে আমাদের মাঝে দেখা যাচ্ছে, ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি বোঝার তৌফিক দান করুন। অবশ্যই আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। সময় অনেক নিয়েছি, এজন্য অবশ্যই আপনাদের কাছে আমি বিশেষ করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটি কথা, সেটি হলো যে আমাদের একজন মুসাল্লি মসজিদের, তিনি গতকালকে ইন্তেকাল করেছেন, আপনারা হয়তো বা অনেকেই জানেন। তিনি দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের মসজিদের মুসাল্লি, সেই হিসেবে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। ব্যক্তিগতভাবে এই মসজিদের ইমাম হিসাবে তার সাথে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা হলেও সম্পর্ক ছিল। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন। আমার সাথে উনি দেখা হলেই বিভিন্ন সময় যে এখানে আলোচনা করতাম, উনি আমাকে পরবর্তীতে আবারও জিজ্ঞাসা করতেন, হুজুর আজকে কোন আমলের কথা জানি বললেন, ইস্তিগফারের দোয়া বলেছিলাম, উনি আমার থেকে ইস্তিগফারের দোয়া জিজ্ঞাসা করে মুখস্থ করে নিয়ে সেটার উপর আমল করতেন। বড় চমৎকার মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ মানুষের যে শেষ অবস্থা ওইটার উপরেই তার ভিত্তি। সেই হিসাবে বলতে পারি যে উনার সর্বশেষ আমল আমি সুন্দর দেখেছি। আপনারা কি বলেন? আপনারা আমার সাথে একমত? জি। আমি এই কথাটা কেন বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করছেন যে এই যে এক লাশ তার পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, সাহাবায়ে কিরামগণ ভালো প্রশংসা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করছেন কি ওয়াজাবাত? বলছেন জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, তোমরা যে ভালো প্রশংসা করেছো তার জন্য। পাশাপাশি আরেকজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, মানুষের খারাপ প্রশংসা করলেন, খারাপ নিন্দাবন্ধ করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত। বলছেন কি ওয়াজিব হয়ে গিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হচ্ছে জমিনে আল্লাহর সাক্ষী। জমিনে তোমরা কোনো ব্যক্তির উপরে যদি ভালোর সার্টিফিকেট দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিবেন। তোমরা যদি কাউকে খারাপের সার্টিফিকেট দাও, আল্লাহ তাআলা তাকে জাহান্নামী হিসাবে স্বীকৃতি দিবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা তার ব্যাপারে ভালো ধারণা রাখি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন কবরে স্থির থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশ্নগুলো সহজ করে দেন এবং জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। পরিশেষে একটি আপনাদের কাছে অনুরোধ, সেটি হলো এই মসজিদের ব্যয় অনেক বেড়ে গিয়েছে, আপনারা জানেন। এজন্য ইতিপূর্বেও আপনাদের কাছে দানের কথা বলা হয়েছে। আমি আবারও বলছি, এই অবস্থিতে এই মসজিদ একটি নতুন মসজিদ, এটা আপনারা অবশ্যই জানেন। এটি একটি নতুন মসজিদ, আর নতুন মসজিদ হলে স্বাভাবিক কমিটির স্বল্পতা থাকে, মানুষের এখানে অংশগ্রহণের স্বল্পতা থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলে তখন এই জিনিসটা আর থাকে না। তো এই নতুন অবস্থাতে অবশ্যই কিছুটা ঘাটতি দেখা যায়। এই মুহূর্তে সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলছেন, মা নাফাআনি মালু আবু বকরিন কত্তু মা নাফাআনি মালু আবু বকর, আবু বকরের মাল আমাকে এত উপকার করেছে, পৃথিবীর আর কারোর মাল এত উপকার করেনি। অথচ তাবুকের যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলার দান কত ছিল জানেন? কয়েক হাজার কোটি টাকার সমপরিমাণ সম্পদ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, তার দানের সমপরিমাণ দান আমারে কোনোদিন কোনো দানই উপকার করেনি।
আল্লাহ নবী অন্য এক হাদিসের ভাষ্য এরকম, আবু বকর সবারটা আমি শোধ করে দিলেও তোমার দানের যেই ঋণ, ইসলামের তুমি যেই সাহায্য করেছো, এটা আমি শোধ করতে পারছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন, দিয়ে বলছেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, এই কথা কেন বলছেন? তিনি ইসলামের শুরুর দিকে সাহায্যকারী ছিল, যখন ইসলামের পাশে কেউ ছিল না তখন তিনি সাহায্য করেছিলেন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত তার মর্যাদা ছিল। প্রিয় উপস্থিতি, এই রাস্তা এখনো বন্ধ হয়ে যায় নাই, খোলা রয়েছে। এরকম যখনই কোনো মসজিদ মাদ্রাসা তৈরি হবে, এরকম বিপদ মুহূর্তে, এরকম মুহূর্তে যদি আপনি পাশে গিয়ে দাঁড়ান, অবশ্যই ওইরকম ফজিলত আপনার দ্বারা অর্জন হওয়া সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর